সাত সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হতে হয়। 9টায় অফিস আমার, কিন্তু আমার সকাল 7টার মধ্যে রেডি হয়ে যেতে হয়, 7টায় বেরিয়ে যায় বাড়ি থেকে। সেটা তো হবেই। কতবার করে তো তোমাকে বললাম যে অফিসের কাছাকাছি একটা বাসা নাও। আব্বা আম্মার কাছাকাছি থাকলে তো অনেক ধরনের সুবিধাও আমরা পাইতাম, তাই না? এ কথা শুনবে, সে শুনবে? শোনার মতো লোক সে, নিজে যেটা বুঝে সেটাই তো করবে। মরেও না, মরলে বাঁচবে। আর কি বলতেছো এসব আবল তাবল কথা? সুখে বলতেছে, আমার মনের মধ্যে অনেক সুখ না, আর বলতেছে আবল তাবল কথা বলতেছে। আচ্ছা, একবার একটু ভালোভাবে বুঝায় বলো, আমার মনে হয় যে সে তোমার প্রবলেমটা ফিল করতে পারে। কচু ফিল করবে, ওই মালই নাও। খারাপ করতেছো কেন? এগুলো শুনলে মেজাজ গরম হয়। তার সম্পর্কে সেরকমই বলা উচিত। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কিচ্ছু বলতে হবে না তাকে। অবশ্যই বলবো, আমি বলবো না কেন? উল্টাপাল্টা কিছু বললেই ইচ্ছা মতো জেনে দেবো এবার। না না, খবরদার, তুমি কিন্তু দাদার সাথে কোনো ধরনের বেয়াদবি করবে না। উনি পুরনো মানুষ, একটু পুরনো ধ্যান ধারণা নিয়ে আসেন, এই তো। থাকুক, তার পুরনো ধ্যান ধারণা নিয়ে এসে থাকুক, আরেকজনের উপর চাপায় কেন? চাইলে কি এখন বাস ট্রেন তুলে দিয়ে গরু গাড়ি রাস্তা নামে দিতে পারবে সে? নিজে যেটা বুঝে সেটাই করতে হবে। আমার অবস্থাটা কি সেটা তো ফিল করতে পারে না। 7টায় বাসা থেকে বেরোতে হয়, ঘুম থেকে উঠতে হয় 6টায়, তারপর রিক্সা পাওয়া যায় না, এদিকে হাঁটতে হয়, রিক্সা স্ট্যান্ড পর্যন্ত হাইটে গিয়ে তারপর রিক্সা ধরতে হয়, সেই রিক্সা করে বাস স্ট্যান্ড, বাস ভর্তি মানুষজন, দাঁড়ানোর জায়গা নাই, জামা কাপড় ইস্ত্রি নষ্ট হয়ে যায়। অফিসে গিয়ে যখন পৌঁছায় মানুষজন বলে যে ভাই মটকার ভিতর থেকে শার্ট বের করে তারপর করছেন, আমার তখন বলতে ইচ্ছা করে যে না, আমি নিজেই মটকার ভিতরে বাস করি। এখানে জান বাইরে যায় আমার, আর সে এক পাতিলের সংসার মারায়। হয়েছে, সকাল সকাল এত মুখ খারাপ করা লাগবে না। তুমি যাও, এখন অফিসে যাও, মাথা ঠান্ডা করে অফিসে যাও। শোনো, দাদার সাথে কোনো তর্কাতর্কি দরকার নাই, বেয়াদবিরও দরকার নাই। উনি যদি মেনে নেয় তো ভালো, না মানলে নাই। আমার সঙ্গে উল্টাপাল্টা কোনো ধরনের কথা যদি সে বলে, আমি ইচ্ছা মতো কথা শুনে দেবো। এক পাতিলের সংসার। সবাই কি ঘুম থেকে উঠছে? এই যে তোমার চা। এই দাদা যান, এত চিল্লাও কি লিগা? হ্যাঁ, তোমার না হয় কোনো কাজ নাই, সকাল সকাল উঠা বসে থাকো। বাড়ির সবাই তো কাজ করে, সারাদিন পরিশ্রম করে সবাই একটু ঘুমায়, সকালে উঠতে দেরি হয় না? কি হইলো, চুপ করে বসে আছো কেন? চায় চুমুক দিয়ে দেখো চিনি ঠিক আছে কিনা। চায়ে চিনি বেশি হয়েছে। এই খারা, মতলব ভাজি তোর জন্য একটা সম্বন্ধ আনছে। আরেকটারে মারতে চাও? সংসার করতে হইব না তোর? দিছিলা তো বিয়া, একবার না দুইবার। দুইটা স্বামী মইরা গেছে। এখন আমার গ্রামের মানুষ কয় আমি নাকি বিষ কন্যা, আমার নিঃশ্বাসে নাকি বিষ আছে, আমার কাছে যে আইবো সেই মরবো। এইভাবেই থাকবি? বাদ দাও তো দাদা যান, চা খাও। আসসালামু আলাইকুম। কই যাস? হারান ব্যাপারের বাড়ি যাই, ধানটা বেচে ভালাই, যদি না নেয় তাহলে হাটে নিয়ে যাব। ধান কি আজই বেচবি? হ দাদা, বেচে ভালানি ভালো, যে কোনো সময় দাম কমে যেতে পারে। দাম কত উঠছে? 1400 টাকা মন, এর চেয়ে বেশি আর উঠবো না দাদা। কৃষকরে যত ঠকানো যায় ব্যবসায়ীগো তত লাভ। দাদা, আমরা তো আর কৃষক না, এসব নিয়ে আমাকে চিন্তা করে লাভ নাই। হারান ব্যাপারীর কাছে না বেচা হাটে বেচান যায় না? সেইটা যায় দাদা, কিন্তু সমস্যা হলে কি ওই টেরা ভাড়া লাগবো, সবকিছু মিলাই হিসাব করলে দেখবা যে দাম আরো কমই পাওয়া যাইব। আরো অনেক ভেজাল আছে দাদা। হারান একটা বদমাস। আরে আমার লোক আর কি বদমাশি করবো, বড় জোর দামটাও কমাই দিতে পারে। যদি দামটা কমাই দেয় তাহলে আর বেসুন না ওর কাছে, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, যা। আসি তাহলে, আসসালামু আলাইকুম দাদা। কাপটা নিয়ে যা। অফিস যাইতেছস?
না, বাজারে প্রিন্সেস জরিনা আইছে, মানজার রুলায় নাচবো, ড্যান্স দেখতে যাইতেছি আমি। একটা থাপ্পড় মারবো। অফিসে যেতেছস, ঠান্ডা মাথায় যা। ঠান্ডা মাথায় যাওয়ানোর উপায় আছে? অফিস 9টায়, বাড়ির থেকে বাইরে হয় সকাল 7টায়, ঘুমের থেকে উঠতে হয় আরো 1 ঘন্টা আগে 6টায়, তারপর দৌড়াইতে দৌড়াইতে অফিসে যাই, দৌড়াইতে দৌড়াইতে আবার অফিস থেকে ফিরতে 8টা 9টা বাজে যায়, ঘুমাইতে ঘুমাইতে 10টা, 5-6 ঘন্টা ঘুমাইতে পারি না। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত হয় 8 ঘন্টা। আর তুই কইতাছস যে ঘুমাইতে পারিস 5-6 ঘন্টা, 1-2 ঘন্টা কি করস? কিরে, কথা কস না কেন? আমি পিয়ন না, যে অফিসে আমি চাকরি করি আমি কিন্তু পিয়ন না, আমি একটা জিএম, জেনারেল ম্যানেজার, বুঝছো? একটা কনস্ট্রাকশন ফার্ম। কালকে কি কাজ হইব ওইটা রাইতে বৈশা আমার আজকে ভাবতে হয়, অনেক দায়িত্ব আমার, ওই 2 ঘন্টা ওই কাজই করি। ঠিক আছে, যা। না, আমার কথা তো শেষ হয় নাই। আমি ভাবছি আমি টাউনে বাসা নেব। হ্যাঁ, এন থেকে ডেলি ডেলি দৌড়ে গিয়ে অফিস করন আর দৌড়ে বাসায় ফিরন, আমার ডেভেলপমেন্ট হইব না। আমি উন্নতি চাই, আমার ক্যারিয়ারের একটা উন্নতি দরকার আছে। এবার দৌড়ে গেলে আর দৌড়ে আইলে ভবিষ্যতে দৌড়বি দমু, কিন্তু আমি যেটা হইতে চাই ওইটা আমি হইতে পারবো না। বউ তোরে শিখাই দিছে? কে, আমি কি শিক্ষিত কম নি? আমি একটা মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি কি বড় স্কুলে ভর্তি হয়েছি যে সে শিখাই দিব? শিখাই দেওয়া কি আছে, এটা বাস্তব কথা। এনে থেকে দৌড়াদৌড়ি করে অফিস করে আমি জীবন উন্নতি করতে পারবো না, আমার টাউনে বাসা নিতে হইব। আগে কি ট্রাফিক পুলিশের চাকরি করতানি? মুখ একটা বাসি রাখো, বাসি ফুদিয়া গো, মুখটা কথা কন যায় না, ইশারা কথা কও। নাচবো? জি। যাইতে কো। না বউয়ের ভায়া হইয়া কথা কনের কি দরকার আছে? আমি তোমার রক্ত, ডাইরেক্ট তো আমারই কইতে পারো। দেখো, আমার শেষ কথা, তোমার এক পাতিলের সংসার রক্ষা করার জন্য আমি আমার ভবিষ্যৎ বিসর্জন দিতে পারবো না, আমি টাউনে বাসা নেব। নাচবো? জি দাদা। তোমার আব্বারে একটা ফোন দাও, ফোন দিয়া আমাকে বাড়িতে আসতে বলো। অনেক দিন দেখি না, আসা যাওয়া না থাকলে আত্মীয়তা থাকে না। জি, বলবো। মিরাজ, এই মিরাজ। জি আব্বা। তোর পোলা হ্যাঁ, শহরে বাড়ি ভাড়া নিতে চেয়েছে। আচ্ছা, আমি দেখতেছি আব্বা। সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিছে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই পহেলেই হাউকাও, একটা না একটা ঘটনা ঘটবই। কি ব্যাপার? হ্যাঁ, বিড় করে কার সাথে কথা কও? আমার কপালের সাথে। ভালো ভালো, কপালের সাথে কথা কও ভালো। শোনো, কপালের সাথে কথা কলে কপাল খোলে। ফাইজলামি করো না। আরে ফাইজলামি করি বলে তো তোমার সাথে সংসারটা টিকে আছে। ফাইজলামি যদি না করতাম, তুমি যে জিনিস 3 সেকেন্ড থাকার উপায় নেই তোমার সাথে। কি কইলা? হ্যাঁ, তোমার গুণকীর্তন করতেছি। যাও, চা দাও। কি কইলা? আমি জিনিস? জিনিস তো তুমি, তোমার লগে 1 সেকেন্ড থাকাই মুশকিল। আচ্ছা, না থাকলে না থাকো, তুমি যাও, আমি একটা বিয়ে করি। মুখ ভাঙা দিব আরেকটা বিয়ার কথা কইলে। বউয়ের স্বাদ আল্লাহ পূরণ করতে পারে না, আবার আরেকটা বিয়ে করতে চায়। আরে না, আমরা তো মুসলিম, 4টে বিয়ে তো করাই যায়। এই, তোমার কি মুরাদ আছে যে বিয়ে করতে চাও? আরে মুরা থাকলো না কেমনি কও? নিজে থাইকা তো কিছু বউরে দিতে পারো না, কিছু যদি চাই কও দাদা জানের কাছে চাও। আরে বাবা, জিনিসটা বোঝো না কে, যে এই বাড়ির যে সিস্টেম সেই সিস্টেম মতোই তো চলতেছে। কত করে বলি যে সঞ্চয় করো সঞ্চয় করো, তা না, সৎগিরি দেখায়। এই, সব তো তোমারই হাতে, কিছু পারো না একটু সাইড করে রাখতে? এই দুনিয়ায় ভালো মানুষের খাওয়া আছে? তোমার মতো বউ যার ঘরে আছে তার তো ঘুষ খাওয়াই লাগবে। ঘুষ ছাড়া হবে? এই চুপ করো, আমার 5,000 টাকা দাও। এই, চোখ বড় বড় করে কি চিন্তা করো তুমি? ভাবছো টাকা আমি বাপের বাড়ি পাঠামো? এই 3rd ক্লাস কাজ রত্না করে না।
আমার কিছু কেনা লাগবে, এই জন্য আমার টাকা চাই। কি কিনবা বউ বলো তো? এইটা তো আমার জানার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, বুঝছো? কি করা যায় না দিবা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিব। আচ্ছা আজকে কি হয়েছে জানো কিছু? আজকের ঘটনা হলো কামাল টাউনে বাসা নিতে চাইতেছে, বুঝছো? এইটাই ঘটনা আজকে। নিবই তো, ওই নবাবের বেটি বিয়ে করছে না, খড়ির চুলা ধরাইলেই তার চোখে ধোয়া লাগে, আর আমগো চোখ তো চোখ না। শোনো, তুমি আসলে না ওরা সহ্যই করতে পারো না। কামালের বোর দিকে টানো না, ছোট ভাইয়ের বোর দিকে নজর। আরে সি 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 সি, এটা তুমি কি কথা কও? ও টাউনের ভাইয়া, গ্রামের কাজ কাম পারে না, তার জন্য এরকম কথা কবা? না পাইলে বিয়া বুঝছে কেন? খবরদার ওর পক্ষ নিয়ে কথা বলবা না। ওরে বাবা, আমি ওর পক্ষ নিয়ে কথা বললাম কখন? আমার বলো তো। এই চুপ করো, আমি বুঝি না না, আমার প্রতি কোনো টান আছে তোমার? যেভাবে তুমি চেঁচামেচি করো তাতে ভালোবাসা আসে? মুখে তো কোনোদিন মিষ্টি সুন্দর একটা কথা কও না। চুপ করো, যে চাপে তোমার দাদা জান রাখছে সবাই রে, কোনো ভালো কথা আসে মুখে? আস্তে কথা কাও, শুনলে তো তুফান হয়ে যাবো। শুনুক, আমি কি তারে ভয় পাই? কি করব আমারে বাড়ি থেকে বের করে দিব? দেও, এই সংসারের লাথি মেরে আমি চলে যাবো। কি জিনিস যে আমার ধরাই দিছে রে, এক সেকেন্ড সহ্য করা খুব মুশকিল। হ্যালো। দাদা কিছু বলছে? না, আমাকে তেমন কিছু বলে নাই, কিন্তু আব্বাকে আসতে বলছে। আব্বারে আসতে বলছে? হ্যাঁ। কাম তো সারছে। সে তো আব্বারে আসতে বলছে, আব্বারে অপমান করবে, এই জন্য তুমি ফোন করে আব্বারে এখন আসতে নিষেধ করো। আরে না, কি বলো, অপমান কেন করবে? দাদা তো বললো যে অনেকদিন যাবত আসেন না, দেখা সাক্ষাৎ হয় না, আসতে বলো। এরকম যাতায়াত না থাকলে পরে আত্মীয়তা থাকে না, সেজন্যই তো আসতে বললাম। তার মানে তুমি আব্বারে আসতে নিষেধ করতেছো না? আশ্চর্য, নিষেধ কেন করব? আসুক, সমস্যা কি? দেখো পরে আবার বললো না যে আমার বাপরে ডাইকেই না অপমান করা হয়েছে। তুমি এই ব্যাপারে কোনো কথাই বললো না। সকালবেলা তোমার কতবার বললাম যে দাদাজানের সাথে মিসবিহেভ করো না, তুমি শুনছো? আমার কথা শুনছো? হ্যাঁ, কতগুলো কথা শোনালা তাকে। শোনো, যেই দেবতা যেই ফুলে তুষ্ট, তারে সেই ফুলটাই দিতে হয়। আব্বারে ডাইকেই না যদি কোনো ধরনের অপমান সে করে, আমি কিন্তু ছেড়ে দেবো না। আমি কথা তারে ঠিকই শোনাবো। বইলো, বললে ভেজাল আরো বাড়বে, কমবে না। তো আমি কি কারো দয়ায় চলি নাকি? আমি একটা সার্ভিস হোল্ডার, আমি আমার নিজের পয়সায় চলি। হ্যাঁ, কথায় কথায় বারবার সার্ভিস হোল্ডার বলবা না তো, ছোট লোকের মতো লাগে। শোনো, যেটা বলি সেভাবে চলো। আমার কথার বাইরে কোনো কিছু বলতে যাও না, ভেজাল লাগানো ছাড়া তো আর কোনো কিছু পারো না করতে। আচ্ছা ঠিক আছে, রাখি। আল্লাহই জানে আজকে কি ঘটে। দেখলা ভাবি, তোমারে কিন্তু আমি আগেই কইছিলাম যে মাইজা বাইরে শহরে বাসা নিতে নিষেধ করো। এখন কি হইলো? বাড়ির মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইছে, আগুন লাগে রইছে। দাদা জানের তো প্রেসার বাইরা, চোখ মুখ লাল কইরা বসে আছে। নিজের সীমার মধ্যে থাকো না। হার আমার মনে চ্যালেঞ্জ করতেছো ভাবি? শোনো, আমি কিন্তু দুইটা স্বামী খাইছি, তোমারে খাইতেও কিন্তু আমার বেশি একটা সময় লাগবো না। চেষ্টা করে দেখতে পারো। আমারই কি চ্যালেঞ্জ দিতেছো? একটা কথা মনে রাখো, তুমি কিন্তু এ বাড়ির বউ, আর আমি হইতাছি গিয়া এ বাড়ির মাইয়া, দাদা জানের চোখের মনি। আমি যদি চাই তাহলে কিন্তু আমি সব কিছু করতে পারি। আর এই বাড়িতে আমার অধিকার এবং সাহস দুইটাই কিন্তু তোমার চাইতে অনেক বেশি। তুমি কিন্তু আমার সাথে পায়রা উঠবা না ভাবি। বললাম তো, চেষ্টা করে দেখো। ঠিক আছে, পরে কিন্তু আবার কাইন্দো না কইয়া দিলাম। এই তোরে না এই ঘরে ঢুকতে নিষেধ করছি? হ্যাঁ চাচি, এই বাড়িটা কিন্তু এখনো ভাগ হয় নাই, কথাটা মাথায় রাখো। এই জন্যই তো তোর জামাই বুঝা যায়। কি কইলা তুমি? আবার একটু কত কথাবার্তা কিন্তু সাবধানে কও চাচি, নাইলে কিন্তু মুখ ভাঙা ফেলামু। ময় মুরব্বী কিন্তু কিছু মানমু না কইয়া দিলাম। শয়তান ছে। আম্মা, আম্মা, কেন ওর মতো বেয়াদব একটা মেয়ের সাথে আপনি মুখ লাগাতে যান? হ্যাঁ, কি দরকার ওর সাথে কথা বলো? মাগো, তোমার রুটা ফাটা কোনো কিছু কইছে? না, আমাকে কিছু বলেনি। যদি কয় না,
একটা চট দিয়ে না ওর 32টা দাঁত ফালাই দিবা। আচ্ছা ঠিক আছে, আপনি ঠান্ডা হন। সহ্য হয় না আমার। তো বড় সাহস, আমার বউ যে উল্টো পাল্টা কথা হয়। ঠিক আছে, ঠান্ডা হন। আচ্ছা যান। বদি ফাজিলের বাচ্চা আসছে, একটা কাম শান্তি মতো করতে পারি না। কি হয়েছে একলা কি কথা কও? হ্যাঁ, বাড়ির অবস্থা কি জানতে পারছো? আর বাড়ির অবস্থা, যে বাড়ির থেকে আমার জীবন নষ্ট হয়েছে সেই বাড়িতে ভালো হইলে কি আর খারাপ হইলে কি, আমার জীবনের অবস্থা কি আর বদলাইবো? এর লিগেই না গ্রামের মানুষ তোমার হতাশা আবেগ কয়, মানে তোমার গলায় সবসময় খালি হতাশার সুর। পড়ালেখা করতে দিল না দাদাই, আমার মাথায় এত ভালো আছিল, অথচ দাদা পড়ালেখাটা আবার করতে দিল না। মিশা কথা কয়ো না, তুমি যে খালি ফেল মারছো এটা আমার দাদা কয় নাই। এই কি মিশা কথা কিছু, তখন শুনাইছে, আসলে আমার মাথা ভালো ছিল। যাজ্ঞ, আমি তো 3বার ফেল করছি মেট্রিক পরীক্ষায়, চতুর্থবার যে আমি প্রস্তুতি লইছি পাশ করবো, দাদা আমার পরীক্ষায় দিতে দিল না। আচ্ছা ফাইলটা মেলা বাদ দাও তো, কামের কথা কই, কামাল ভাই তো টাউনে বাসা ভাড়া নিতে দিতেছে। চাইবই তো, টাউনের মায়ে বিয়া করছে, আহা কি সুন্দর করে কথা কয়। আমি যদি সারা জীবন সাধনা করি এরকম মায়া জীবনে বিয়া করতে পারবো না। কি সব কইতাছো ভাই তুমি? কামাল ভাইয়ের বউরে নিয়ে তুমি খারাপ চিন্তা করো না তো আবার? একদম কিন্তু থাপড়টা দাঁত ফালাই দিব ভাই, আমি খারাপ চিন্তা করছি, আমি আমার অবস্থার কথা কইতেছি। কামাল ভাই তো শিক্ষিত, এমএ পাস করছে, এই জন্য শহরে এরকম শিক্ষিত মায়া বিয়া করছে। আমি কি জীবনে কোনোদিন এরকম শিক্ষিত মায়া বিয়া করতে পারবো? এইটা কইলাম আমি। বুঝছি তো, অল্প বয়সী একটা মাইয়া তুমি টার্গেট করে ফেলাইছো। ওই কথা কিন্তু সাবধানে কইস। সাবধানে কি করবো, যেটা সত্যি ওটাই কইছি। মনি অল্প বয়সী মাইয়া না, আর কি বয়স হয়েছে মাত্র ইন্টারে পড়ে, হয়তো এখনো ভোটারই হয় নাই, তুমি একটা অল্প বয়সী মাইয়া টার্গেট করে ফেলাইছো। তোমার লোকে যায় ওর, হ্যাঁ শরম করে না তোমার? তোমার লোকে তোর বয়সও যায় না, ফ্যামিলিও যায় না। ওই কথা কইস না, তোর লোকে সুরের যায়, সুরের লোকে তুই প্রেম করস, ও ডাউন ফ্যামিলির মাইয়া, আর বাপের চা বেছে। এর থেকে মুনিয়া অনেক ভালো আছে, জান থেকে তোর কথা শুনতে জান। হ্যাঁ গা তো জ্বলবই, আমি উচিত কথা কই না, উচিত কথা বলে গা জ্বলি। শোনো, তুমি হুদাহুদি না মনিহারি না স্বপ্ন দেখো না, মনিহার যে বাপ এই জীবনে তোমার মতো বয়স্ক বলার কাছে হের মাইয়া বিয়া দিব না, ইচ্ছে আমার। তুই ঠিকই কথা কইছিস রে ভাই, এই ফ্যামিলি আমার জীবনটা শেষ করে দিচ্ছে। আমিও দুশ্চিন্তার মধ্যে আছি, না আমার লেখাপড়াটা ঠিক মতো হইলো, না বিয়া শাদিটা ঠিক বয়স হইল। দেখা গেল আমার যৌবন আছে, বিয়া নাই। আমি কোন ঘরে ঢুকবো, কোন ঘরে ঢুকতে পারবো না, সেটা আমার কয়ে দিলেই তো হয়, তাহলে আমি সেই মতন চলি। এইটা আবার কি কথা? তুই সব ঘরে ঢুকতে পারবি? সেটা আর পারি কই, চাচি আমার মাইজাবের ঘরে ঢুকতে নিষেধ করছে। কে? তাকেটা জানে, সে আমার নিয়ে খারাপ খারাপ কথা কয়। আমার কয় আমি নাকি বিষ কন্যা, আমি নাকি 2-2টা জামাই খাইছি। কি এই কথা কইছে? হ, এখন তো আমার কাছে মনে হইতেছে গ্রামের মানুষে খালি খালি আমার বিষ কন্যা কয় না, চাচি টাগরে দিয়ে আমার এসব কওয়াইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আগে কামালের ব্যাপারটা সুরাহা করে নি। যেটা মন চায় করেন, আবার আমার ব্যাপারটা ভুলা যায় না। না ভুলুম না। মাইজাবের ব্যাপারে কি করতে চাইতেছেন? আর শ্বশুরের আইতে কইছি। ভালো করছেন, সে আসলে তারে শক্ত করে ধরবেন। আমার মনে হয় সে তার মাইয়ারে টাউনে বাসা নেওয়ার জন্য উস্কাইতেছে। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই জীবনে বেশি। কিছু একটা করো, এরকম বসে থাকলে তো জীবনে কিছুই হবে না। কি করবো কম, লেখাপড়া তো ঠিক মতো করি নাই, লেখাপড়া কম না। আমাগো গ্রামে অনেকগুলো রাস্তার কাম করছে, সবগুলো রাস্তার 2 নম্বরই কাম করছে। ভাই কেমন আছেন? আমার আব্বাকে আজকে এখানে ডেকে এনে যেভাবে অপমান করা হয়েছে, কোনো ছোট লোকও এইভাবে অপমান করে না। আম্মা প্লিজ আপনি আমার মাথা দিবেন না। বোমা, কামাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। কামাল অন দ্য ওয়েতেই আছে, যাওয়ার সময় আমার ওর সাথে দেখা হয়ে যাবে।